মধ্যে আঘাত হানতে চলেছে প্রবল শক্তিশালী নিম্নচাপ। উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। আজ 29শে মে বৃহস্পতিবার এবং আগামীকাল 30শে মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন জেলার উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে এবং কবে নাগাদ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম শুরু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে নিম্নচাপের অবস্থান। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কলকাতা, তারপর গঙ্গাসাগর, হলদিবাড়ি, একই সঙ্গে বাংলাদেশে খুলনা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর এই অঞ্চলে বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে, যার প্রভাবে দেশের উপকূল খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে কলাঘাট, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে বুরহানুদ্দিন, হাতিয়া, সন্দ্বীপ, তারপর রয়েছে রায়পুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 70 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বইতে শুরু করেছে। একই সঙ্গে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী জেলার উপর দিয়েও বেশ দমকা বাতাস ও ঝড়া হাওয়া বইতে শুরু করেছে। সেই সাথে ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ধামরাই, বাণিজ্যস্থলী, টাঙ্গাইল, নাগপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বইতে শুরু করেছে। একই সঙ্গে রাজশাহী বিভাগের মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, তারপর হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে লালপুর, তারাস এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বইতে শুরু করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, যার কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তো আমরা দেখবো যে এই নিম্নচাপটি কখন স্থলভাগে আঘাত হানা সম্পূর্ণ করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে রাত 8টার মধ্যে এই নিম্নচাপটি স্থলভাগে আঘাত হানা সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি যে রাত 8টার দিকে লোহাগাড়া, যশোর, শাইলকোপা, ফরিদপুর এই অঞ্চলে অবস্থান করছে। আর এই অগ্রভাগের প্রভাবে বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বইতে শুরু করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সন্দ্বীপ, হাতিয়া, চরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন, তারপর হচ্ছে রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, মানিকছড়ি, খাগড়াছড়ি, রংধনু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সীতাকন, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও প্রায়